যারা দাঁড়িয়ে আছো তারা ছাড়া যারা বসে আছে তাদের মধ্যে কারা কারা পড়া পারবে? তাহলে দেখো, তোমরা যারা দাঁড়িয়ে আছে, একটা বিরাট সংখ্যক স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, তোমরা যারা পড়া পারবে না, আর যারা পড়া পারবে তার মানে পরিমাণটা খুবই কম, পার্সেন্টেজ দেখা যাচ্ছে 20%। তো যেভাবে তোমাদেরকে আগের দিন আমি পড়িয়েছিলাম, আমি নিজে ক্লাস করিয়েছি, তো সেইখানে দাঁড়িয়ে এত সহজ ভাবে তোমাদেরকে মনে রাখার ব্যবস্থা করা হয়েছে। তারপরে তোমরা কেন পড়ে আসবে? এই প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে? তোমরা চাকরি পাওয়ার জন্য এসেছো, চাকরি এভাবে পাওয়া যায় না, এটা সম্ভব না চাকরি পাওয়া। তাই আমি প্রত্যেককে বলছি, এখনো তোমাদের জীবন অনেক বড়, অনেক পথ তোমাদের হাঁটতে হবে। তাই তখন থেকে পড়া ছেড়ে দাও। চাকরির পড়াশোনা এমন আজকাল সব থেকে সেরাটুকু তুমি না দিতে পারলে চাকরি পাওয়া সম্ভব না। আর তুমি যদি না পড়ো, তোমার পাশে তোমার দাদা, ভাই, বোন, পড়া দুটো, জ্যাঠা দুটো বা অন্য কোনো মানুষের সংস্পর্শে যারা আছে তারা কিন্তু চাকরি নিয়ে বেরিয়ে যাবে। তুমি যতই তহবিল স্টাডি সেন্টারে পড়ো আর যেখানেই পড়ো না, চাকরি তোমাকে কেউ দিতে পারে। প্রথম দিন থেকে তোমাদের একটা কথা কিন্তু আমি বলে আছি, একটা কথা বলি শুধুমাত্র, ভীষণ পড়াশোনা করতে হবে। একটু আগে যেটা বলছিলাম, তহবিল স্টাডি সেন্টারের পড়াশোনা মানে কি চোখ দিয়ে জল ধরে পড়বে। আর যেদিন পড়া থাকবে সেদিন কি বললাম, একটু আগে বললাম যে আগের দিন রাত্রে ঘুমই হবে না, বললাম তো একটু। তো সেই জায়গায় দাঁড়িয়ে যে রাতে ঘুম হবে না, প্রত্যেকে তো চরম ঘুমিয়ে এসেছে বাড়িতে, এগুলো নিজেদের ক্ষতি করছে। তাই এই ক্ষতির কেউ কিন্তু তুমি এর থেকে মুক্তির রাস্তা তুমি দেখতে পাবে না। আজকে কি বার? আজকে রোববার। নেক্সট পড়া কবে আছে? শুক্রবার আছে। আর শুক্রবারের পড়া আবার রোববার, তাই তো? তো এই যে দিনগুলো তোমরা পাচ্ছ, তোমরা কিভাবে ইউটিলাইজ করছো? আমি তাদের পক্ষে না একটুখানি নমনীয় ভাব করছি, যারা মনে করো কোনো জায়গায় কলেজে পড়ো বা সেমিস্টারের এক্সাম আছে, বা তোমরা মনে করো বয়স কম আছে অনেকের, বা মনে করো বিভিন্ন রকমের এঙ্গেজমেন্ট বা কোথাও চাকরি করো বেসরকারি চাকরি, তাদের ব্যাপারটার সঙ্গে আমি কিন্তু রিলেট করছি না। কিন্তু আমি আগের দিন এই কথা তোমাদেরকে বলেছিলাম, ব্যাচে বলিনি যে যারা একদম পিওর কিছু করছো না, শুধুমাত্র কম্পিটিশনের জন্য লড়াই করছো, তাদেরকে ভগবান কেন ক্ষমা করবে বলো? এই উত্তর তুমি কিভাবে তুমি দেখে রাখবে? চাকরি পেতে গেলে পড়াশোনার বিকল্প কিছু নেই। আমি রোজ রোজ কেন বলবো এই কথা? তোমরা জানো যে এখানে আসা মানে পড়াশোনা করে এটা রেগুলার করার একটা স্টার্টিং। এরপর থেকে আমি বারবার বলছি, তোমরা দয়া করে পড়তে এসো না তহবিল স্টাডি সেন্টার, কারণ তোমরা যোগ্য নাও এখানে পড়ার। এভাবে বললে হবে না। আমি তো বলি, বারবার বলি, ব্রিলিয়ান্ট স্টুডেন্টরা চাকরি পাবে তা না, অতি সাধারণ স্টুডেন্টরাই চাকরি পাচ্ছে, ব্রিলিয়ান্টরা চাকরি পাচ্ছে না বেশি। কারণ ধৈর্য ক্ষমতা ব্রিলিয়ান্টদের কম থাকে। যারা মিডিল ক্লাস, লোয়ার মিডিল ক্লাস, তারা বেশি চাকরি পায়। তোমাদেরকে আগের দিন একটা কথা বলছিলাম, ডি.ওয়াই চন্দ্রচূড় আমাদের সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি, প্রধান বিচারপতি, তিনি যে কথা বলেছিলেন সেটা একটা দামি কথা। সেটা হচ্ছে যে চাকরি মানে একটা আবেগ, একটা সেন্টিমেন্ট আজও ভারতবর্ষের কাছে। তো সেই সেন্টিমেন্টকে, সেটাকে তুমি এত সহজভাবে দেখতে চলবে? বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও যারা এখনো পড়া করে আসতে পারছো না, তোমাদের ব্যাচের বয়স কতদিন হলো বলো বলো? 2 মাস প্লাস, তাই তো? 3 মাস, মানে 3 মাস, 4 মাস তো নয়, 3 মাস হচ্ছে হয়তো। যাই হোক, এই যে কোটা দিন তোমরা মানে এখানের সঙ্গে রিলেটেড, তোমাদেরকে প্রতিদিন কিন্তু আমরা একই স্লোগান তোমাদের সাথে রাখি। আর তোমরা কখনো দেখেছো যে আমরা তোমাদের প্রতি কখনো কম পড়াশোনা করিয়েছি, বা কখনো তোমাদের মনে হয়েছে যে আমরা টাইমিং মেনটেন করি? কখনো মনে হয়েছে যে আমাদের যা পারফর্ম করছি, আমরা যা পড়াশোনা করছি, কোনো অংশে কিছুটা কম তোমাদেরকে দেওয়া হচ্ছে? কিন্তু আমরা আমাদের সেরাটুকু সবসময় দিয়ে যাবো, আর তোমরা পড়বে না, চাকরি তোমাকে ভূত এসে দিয়ে যাবে চাকরি, সেটা কিন্তু তখনই সম্ভব। তাই আজ থেকে প্ল্যান করো, যদি সরকারি চাকরি পেতে চাও তাহলে সেরা পারফর্ম করো, আর না হলে এখানে এসো না, আশা বন্ধ করো, একদম ক্লিন করো। কারণ পয়সা খরচ, শরীরের ক্ষতি, টাইম নষ্ট এবং ফিউচারটা নষ্ট হবে এখানে আসে যদি তুমি পড়াশোনা না করো। একদিন না, লাগাতার পড়াশোনা। সরকারি চাকরি অতটা সহজ নয়,
যত সহজ মানুষ ভাবে। এখানে দিনকে রাত, রাতকে দিন, এগুলো করতে হয় এখানে। আর তোমাদের মধ্যে গঠনমূলক মানসিকতা যদি না তৈরি হয়, তাহলে জীবনও চাকরি করা সম্ভব। কেউ চাকরি হাতে পাইয়ে দেবে না তোমাকে, যতই ব্র্যান্ডিং হোক, যতই হোক, যা হোক না কেন, চাকরি ওভাবে পাওয়া যায় না। বাকিটা তোমরা যা চিন্তা করবে করো, আমার কিছু করার নেই। আমি ক্লিয়ারলি বলে দিচ্ছি, নেক্সট দিন থেকে পড়া কিন্তু প্রত্যেকে করে আসবে, না হলে আসবে না। হ্যাঁ, যদি কারো পড়া প্রবলেম করতে প্রবলেম হয় তো বলবে, স্যার বা ম্যাম যে থাকবে ক্লাসে বলবে আমি করতে পারিনি, আমার বিশেষ এই প্রবলেম ছিল, আমার কলেজের সেমিস্টারের এক্সাম ছিল, বা আমি সব বেসরকারি চাকরি করি, টাইম পাই না, আমি 2 বছর পরে চাকরি পাবো। আপনার এরকম বলতে পারো, কোনো অসুবিধা নেই। মনে থাকবে না, থাকবে না? এর জন্য রোজই কথা দাও, কথা রাখো না, এই হচ্ছে তোমাদের ধর্ম। দেখা যাক, আমি পরের দিন দেখবো। এভাবে চলতে দেবো না আমি, ঠিক আছে? চাকরি পাওয়ার চিন্তা ভাবনাটাই তোমাদেরকে পাল্টাতে হবে। আর না হলে অন্য কাজ করে খাও। কে তোমার বলেছে এখানে আসতে, বা কে বলেছে সরকারি চাকরি লাইনে নির্বাচন করার জন্য? কেউ তিল পরিমাণ জায়গায় কেউ ছাড়বে না তোমাকে। আর তুমি কি করে আশা করছো যে তুমি অল্প পড়ে, কম পড়ে চাকরি পাবে? জাস্ট ইম্পসিবল। ঠিক আছে, আমি ক্লাসে চলে যাচ্ছি। আর যারা দাঁড়িয়ে আছো তাদেরকে আজকের দিনের মতো আমি ক্ষমা করে দিচ্ছি। এরপর থেকে আমি পারবো না। বসে পড়ো।